যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এই সমাজের অগণিত মানব মণ্ডলীর মধ্য থেকে বাছাই করে সালাতুল জুমুয়ার আজান শোনা মাত্র পার্থিব সকল কার্যক্রম সকল কাজকর্ম থেকে বিরত হয়ে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমরা আগে ভাগে মসজিদে এসেছি। আল্লাহ পাক আমাদেরকে আগে ভাগে আসার তৌফিক ইনায়েত করেছেন। এজন্যই মহান মাবুদের দরবারে আমরা কালিমাতুশ শুকর পাঠ করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। স্মরণ করছি এই মুহূর্তে সেই সমস্ত মদ্দে মুজাহিদিন যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে সুমধুর ইসলামের বাণী শোনা মাত্রই নিজেদেরকে আল্লাহর রাহে কোরবানি করে দিয়েছিলেন, যার বদৌলতে আজ 1400 বছর পরে আমরা সেই গারে হেরায় নাজিলকৃত কোরআন আমরা নিজ নিজ গৃহে বসেই আমরা সেটা লাভ করতে পেরেছি। যদি তাদের ত্যাগ তিতিক্ষা, তাদের চেষ্টা প্রচেষ্টা, তাদের কোরবানি যদি না থাকতো, তাহলে এই কোরআন পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছানো সম্ভব ছিল না। যেহেতু তাদের ত্যাগ তিতিক্ষা, তাদের চেষ্টা প্রচেষ্টার বদৌলতে আমরা আজ ঘরে বসে যে কোরআন পেয়েছি, দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, আল্লাহকে চিনেছি, আল্লাহর রাসূলকে চিনেছি, যাদের মাধ্যমে আল্লাহ পাক সকলকে তার জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নিন। সকলে বলি আমিন। বাংলার জমিনে যারা এই দিন প্রচার প্রসার করতে গিয়ে নানান রকমের বাধা বিপত্তির সম্মুখীন হয়েছেন, বাতিলের দ্বারা নির্যাতিত হয়েছেন, জালিমদের দ্বারা জুলুমের শিকার হয়েছেন, কারারুদ্ধ করা হয়েছে, এমনকি শেষ পর্যন্ত ফাঁসির মঞ্চে তাদেরকে শুধুমাত্র আল্লাহর এই দ্বীনের ধারক বাহক হওয়ার কারণেই ফাঁসির মঞ্চে অকাতরে তাদের জীবনটাকে আল্লাহর রাহে উৎসর্গ করেছেন। সকলকে আল্লাহ পাক উচ্চ আসনে উচ্চ মাকাম দান করুন। সকলে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করে তার সৃষ্টির কারণ এবং দায়িত্ব সম্পর্কে মানুষকে সচেতন করেছেন। যুগে যুগে নবী এবং রাসূল আল্লাহ পাক বাছাই করে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন এবং তারাই আল্লাহ পাকের পরিচয় ঘটিয়েছে মানুষের মাঝে। আল্লাহর প্রতি আমাদের মস্তক কেমনে অবনত করতে হয়, কেমনে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে জীবনের বিভিন্ন দিক ও বিভাগকে এই দ্বীনের পথে পরিচালিত করতে হয়, বাস্তবে সেটা দেখিয়েছেন যুগে যুগে আল্লাহ পাক নবী এবং রাসূলের মাধ্যমে তার দ্বীনকে এই দুনিয়ার বুকে কায়েম করেছেন, প্রসার করেছেন, প্রসার ঘটিয়েছেন। আর মানুষ, সাধারণ মানুষ, আমাদের মতো মানুষ ওই আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের মধ্য দিয়ে আল্লাহর জান্নাত কেমনে লাভ করতে হয় সেই পথের দিশা তারা দিয়েছেন। সেই ধারাবাহিকতায় বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলেন আরব মরুভূমি। সেই মরুভূমিতে আগমন ঘটল যে সময় মানুষ যেমন কিনা মরুভূমি যেমন শুষ্ক নিরস নিষ্কাষ্ঠ, ঠিক মানুষের চরিত্র, মানুষের মন মানসিকতাও ওই রকম মরুভূমির মতো নিষ্ঠ কাষ্ঠ, নির্দয় নিষ্ঠুর, এইরকম একটা অবস্থা সেই সমাজের মানুষের ভিতরে বিরাজ করত, যার কারণে ইতিহাসের পাতায় সেই যুগটাকে বলা হয়েছে আইয়ামে জাহেলিয়া। এবং এই আইয়ামে জাহেলিয়া এই শব্দটা কিয়ামত পর্যন্ত মানুষ ওই যুগকেই বুঝাবে এবং ওই যুগের কথাটাই এই আইয়ামে জাহেলিয়া প্রসার ঘটাবে। প্রিয় ভাইরা আমার, সেই আইয়ামে জাহেলিয়া, সেই নিষ্ঠুর নিরস নিষ্কষ্ট একটা পরিবেশ, সেইটাকে আপনার মানুষকে সেই
দূর অবস্থা থেকে শুধুমাত্র কেবলমাত্র এই কোরআনের বাণী দ্বারাই যে মানুষগুলো ছিল নিষ্ঠুর নির্মম, সেই মানুষগুলি সর্বাধিক দয়ালু মানুষে রূপান্তরিত হয়েছে। সেই যুগের মানুষ একে অপরের কল্যাণ তো দূরের কথা, একে অপরকে কিভাবে ধ্বংস করা যায় সেই কার্যক্রমে তারা সব মত্ত ছিল। মানুষের কাছে মানুষের মর্যাদা ছিল না। আমার মতো একজন মানুষ, ওই সমাজের মানুষ আর একজনকে আমার নিজের মতো একটা মানুষ ভাবত না। সে প্রবৃত্তিটা এমন ছিল যে আমি শুধু দুনিয়ায় বেঁচে থাকব, আমি দুনিয়া করব, দুনিয়ার ভোগবিলাস আমার ভিতরে সীমাবদ্ধ থাকবে, অন্য কেউ এর ভাগীদার হতে পারবে না। মন মানসিকতার জাস্ট এই রকমই ছিল। স্বার্থপরতা কাকে বলে, ব্যক্তি স্বার্থ কাকে বলে, তার সব রকমের নমুনা সেই সমাজের মানুষের ভিতরে ছিল, শুধুমাত্র এই দ্বীনি ইলম না থাকার কারণে, ওহীর জ্ঞান না থাকার কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পরিবেশের ভিতরে, সেই শুষ্ক মরুভূমির ভিতরে পাঠালেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সাথে দিয়ে পাঠালেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে প্রেরণ করলেন দ্বীনে হক, সত্যের বিধান সহকারে। যেই সত্যের বিধানের ভিতরে মানুষের অধিকারের কথা বলা হয়েছে, যেই দ্বীনে হক যার ভিতরে মানুষের কল্যাণের কথা বলা হয়েছে, মানুষের মর্যাদা নিয়ে আলোচনা করা হয়েছে। একটা মানুষের কাছে আর একটা মানুষের মর্যাদা কেমন তার বিবরণ এই কিতাবের ভিতরে দিয়ে পাঠালেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যার কারণে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জীবনের সাথে ইসলাম ধর্ম গ্রহণ করার আগ মুহূর্তে তার যে অ্যাক্টিভিটি, তার যে কার্যক্রম, ইতিহাস কিয়ামত পর্যন্ত এই অবস্থাটাকে সাক্ষী হিসেবে মানুষের কাছে প্রচার করবে। সে যুগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও একজন এতিম সন্তান ছিলেন, কিন্তু বংশের দিক দিয়ে এবং তাদের বংশের মর্যাদার দিক দিয়ে, বংশের অবস্থানের দিক দিয়ে তদানীন্তন সমাজে পৃথিবীর শ্রেষ্ঠতম অবস্থানে আসীন ছিল। কুরাইশ বংশ আমরা জেনে থাকি যে সে কুরাইশ বংশে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র আল্লাহর দ্বীন প্রচার, এই কোরআনের বাণী শোনানো, আল্লাহর একত্বের কথা বলার কারণে গোটা সমাজ যদিও তার বিরুদ্ধে অবস্থান করেছিল, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার গায়ে হাত তোলা এবং তার এই কার্যক্রমে বাধার সৃষ্টি করার মতো শক্তি তখন ছিল না। শুধুমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বংশে অবস্থান করেছিলেন, জন্মগ্রহণ করেছিলেন, এই বংশের আভিজাত্যের কারণে। কিন্তু তারপরও বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময়ে অন্যান্য গোত্রের কাছে, অন্যান্য মানুষের কাছে, এমনকি নিজ গোত্রেরও কিছু কিছু মানুষের কাছে এত বড় শত্রু হয়ে গেলেন যে তার জীবদ্দশায় তার নবুয়তি জিন্দেগিটা হচ্ছে আপনার 40 বছর থেকে 63 বছর পর্যন্ত, মাত্র 23টা বছর। এই 23টা বছরের ভিতরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তদানীন্তন সময়ের কাফেরেরা, মুনাফিকেরা 64 থেকে তার অধিকবার তাকে হত্যা করার ষড়যন্ত্র করেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তাকে হেফাজত করেছেন, তার মাধ্যমে দিনকে এই জমিনে প্রতিষ্ঠিত করবেন। শুধু আরব জাহানের জন্য না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন শুধু আরব জাহানের মানুষের জন্য না, তাকে বলা হয়েছে রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ তাকে পাঠানো হয়েছে। যদি বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতে নিয়ে আসলেন এই কোরআন। যেই যুগের মানুষের শান্তি বলতে কি জিনিস, যেই যুগের মানুষের ভিতরে জীবনের নিরাপত্তা বলতে কি জিনিস এটা ছিল না, অথচ কোরআনে কারিম নাজিল হলো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতিকে শোনাই দিলেন এমন একটা সুর শোনাই দিলেন, যেই সুরে মানুষ যারা বুঝেছিল ওই সময়, তখন তাদের সকলের অন্তরের ভিতরে একটা আশার বাণী প্রস্ফুটিত হল। কাফের বেঈমানদের হৃদয়ে কম্পন সৃষ্টি হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কালেমার কথা বলতেছে, এই কালেমাটা যেন তেন কালিমা নয়। এই কালেমা বাতিলের সুপ্রতিষ্ঠিত মসনদকে মুহূর্তের মধ্যে ভেঙ্গে চুরমার করে দিতে পারে। প্রতিষ্ঠিত শাসক গোষ্ঠীকে যে কোনো মুহূর্তে ক্ষমতা থেকে তাকে বিচ্ছিন্ন করে একেবারে আস্থা করে নিক্ষেপ করতে পারে, সেই বাণী শোনালেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই বাণী শ্রবণ করার পরে সামি'না ওয়া তা'না, যারা শুনলেন এবং মেনে নিলেন, সেই মানুষগুলোর চরিত্রটা কেমন হলো, চরিত্রটা কত সুন্দর হলো। যেই চরিত্রের কথা ইতিহাস সাক্ষী দেবে। তামাম এই দুনিয়া যতদিন থেকে সৃষ্টি হয়েছে, বিশেষ করে মানব জাতি এই দুনিয়ার বুকে যেদিন থেকে এসেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমসাময়িক সময়ে যে মানুষগুলি আল্লাহর প্রতি ঈমান এনেছিলেন, কিতাবের প্রতি ঈমান এনেছিলেন, জান্নাত জাহান্নামের প্রতি ঈমান এনেছিলেন, এবং এই উপলব্ধি যাদের ভিতরে হয়েছিল যে একমাত্র আল্লাহর দাসত্ব এবং গোলামি করা ছাড়া অন্য কোনো দাসত্ব এবং গোলামি কবুল করা যাবে না, এই কথাটা যারা বুঝেছিল, তারা কত সুন্দর মানুষে রূপান্তরিত হলো। যেই হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রসুলকে হত্যা করার মতো এত জঘন্য একটা পদক্ষেপ যিনি গ্রহণ করেছিলেন, সেই উমর যখন ইসলাম কবুল করলেন, তার ক্যারেক্টারিস্টিক চরিত্র বৈশিষ্ট্য সম্পূর্ণ ঘুরে যেয়ে ইসলাম বিরোধীদের, সেই কাফের মুশরিকদের বিরুদ্ধে তিনি এমন কঠিন অবস্থানে দাঁড়িয়ে গেলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার ইসলাম গ্রহণ করার আগ পর্যন্ত অত্যন্ত গোপনে গোপনে তার নিজ আত্মীয়দের কাছে এই দ্বীনের দাওয়াত পৌঁছাতেন। কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের এই সুশীতল ছায়াতলে আসলেন, ইসলাম কবুল করলেন, তিনি প্রকাশ্যেই সর্বপ্রথম রাজপথে যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করেছিলেন। এর আগ পর্যন্ত রাজপথে কেউ আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করতে পারে নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন, তখন মাত্র দলে 39 কি 40 জন, কিন্তু এই 39 বা 40 জন 40,000 বেঈমানের মোকাবেলা করার সামর্থ্য তাদের ছিল। ইমানের বলে এতটা বলিয়ান ছিলেন যে সেই 40 জনই মনে করেছিলেন যে আমরা এখন থেকে আর গোপনে নয়, এখন থেকে আর চুপি চুপি ইসলামের কোনো কার্যক্রম নয়, একদম প্রকাশ্যে সজোরে রাজপথে এই দিন প্রচার প্রসারের কাজ করতে হবে, এই মর্মে দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করলেন। যেই ওমর আল্লাহ রসুলকে হত্যা করতে গেলেন, সেই ওমর হলেন সবথেকে পরবর্তীতে মানব দরদি সবথেকে বড় নেতা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবদ্দশায় যদি তার ইতিহাস পড়া হয়, কতটা মানব কল্যাণে তিনি কাজ করেছেন।
মানুষের কল্যাণের জন্য কতটা কাজ করেছেন, অবাক হয়ে যেতে হয়। এখন তো গল্প বলে মনে হয় এগুলো গল্প, বানানো গল্পের মতো মনে হয়, কিন্তু না, অমোঘ সত্য। তার রাজ্যে কোনো একটা কুকুর যদি না খেয়ে মৃত্যুবরণ করে, তাহলেও এই দায়ভার হযরত উমর রাদিয়াল্লাহু আনহু নিজেই নিয়েছিলেন যে আমার এই রাজ্যে অনাহারে যদি একটা কুকুরও মারা যায়, কিয়ামতের দিন আমাকে আল্লাহর দরবারে আসামি হয়ে দাঁড়াতে হবে। যার জন্যে সমাজের মানুষের কাছে কাছে যাইতেন, শুধু রাজ সিংহাসন নিয়ে বসে থাকতেন না। রাজ সিংহাসন নিয়ে যদি শুধু বসেই থাকতেন, হযরতের উমরের এই কৃতিত্ব, এই কার্যকলাপ ইতিহাসে আসতো না। এবং হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে সবথেকে বেশি ইসলামের প্রচার এবং প্রসার ঘটেছে। অনেকগুলি অমুসলিম রাজ্য তিনি দাওয়াতের মাধ্যমে, জিহাদের মাধ্যমে, যুদ্ধের মাধ্যমে তিনি অমুসলিম রাষ্ট্রগুলিকে মুসলিম রাষ্ট্রে রূপান্তরিত করেছিলেন। অনেক ঘটনা হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর জীবনের মানবতার ঘটনা আপনারা অনেক জানেন। হ্যাঁ, তার রাজ্যে গভীর রাত্রে দূরে একটা বাড়িতে আলো জ্বলতেছে, আগুন জ্বলতেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছদ্মবেশে আস্তে আস্তে সেই বাড়ির কাছে গেলেন। দেখেন ঘরে 3টা কি 2টা বাচ্চা কান্নাকাটি করতেছে, আর ওই বাচ্চার মা কি করতেছে, উনুনে একটা পাতিল রেখে তার ভিতরে কিছু পাথর আর পানি দিয়ে পড়ে জড়ে জাল দিচ্ছে। দীর্ঘ সময় ধরে জাল দিতে দিতে বাচ্চাগুলো যাতে কাঁদতে কাঁদতে ঘুমায় যায়। আসলে তো কোনো খাবার নাই। বাচ্চা দুটোকে সান্ত্বনা দিচ্ছে, বাচ্চা দুটো বারবার খাবার দাও খাবার দাও বলে কান্নাকাটি করতেছে, আর মা বলে এই তো হয়ে গেল, এই তো হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের বাইরের থেকে বিষয়টা অবলোকন করতেছেন, আসলে ঘটনাটা কি। তারপরে তাদের সামনে তিনি প্রকাশিত হলেন। মাকে বলতেছেন ব্যাপারটা কি, বাচ্চা দুটো খাবারের জন্য কান্নাকাটি করতেছে, আর তুমি তো এখানে পাতিলের ভিতরে তো কোনো খাবার নাই, শুধু জাল দিচ্ছ আর জাল দিচ্ছ, তার মানে তুমি বাচ্চা দুটোর সাথে তো ধোঁকাবাজি করতেছো, এ কাজ করতেছো কেন? বাচ্চাটার মা কি জবাব দেবে? জবাব দেওয়ার তো কিছু নাই। সত্য ঘটনা খুলে বলতেছে যে আমরা আজ কয়েকদিন না খেয়ে অনাহারে পড়ে আছি, আমাদের ঘরে কোনো খাবার নাই, বাচ্চা দুটো শুধু কান্নাকাটি করে, কোনো খাবার তাদের দিতে পারি না। তাদেরকে এই বুঝ দিচ্ছে যে আমি রান্না করতেছি, তোমরা একটু সবুর করো। এইভাবে অপেক্ষা করতে করতে বাচ্চা দুটো ঘুমায় যাবে, আমি শুধু সেই অপেক্ষায় রয়েছি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চোখ দিয়ে পানি বেরোই আসলো। যাহারে আমার রাজ্যের ভিতরে আমার প্রজারা এইভাবে না খেয়ে দিন কাটাচ্ছে, আর আমি হযরত উমর এর খোঁজ খবর নিতে পারি না। আফসোস করতেছেন। মাকে সান্ত্বনা দিলেন, বলেন একটুখানি অপেক্ষা করো, আমি আসতেছি বলেই নিজে চলে গেলেন তার নিজের রাজ দরবারে। হ্যাঁ, বাইতুল মাল এর দায়িত্বে যিনি ছিলেন তাকে বললেন যে আমার ঘাড়ে 1 বস্তা আটা আমার ঘাড়ে তুলে দাও, কিছু খেজুর, কিছু তরি তরকারি আমার ঘাড়ে তুলে দাও। আমাদের দেশের সাধারণ একজন মেম্বারও পর্যন্ত একটা টুকলা বইয়ে এনে কিন্তু আর একজনের বাড়ি পৌঁছাই দেয় না। মাল তার না, সরকার দেশে তাদের মাধ্যমে বন্টন হবে। তারপরেও যে একজন মেম্বার, যে তোমাদের দ্বারাই, তোমাদের ভোটে আমি নির্বাচিত হয়েছি, এই যে আমি নিজ হাতে 1 টুকলা মাল তোমাদের ঘরে পৌঁছে দিয়ে গেলাম, এরকম নজির তো আমার জানা নেই, আপনাদের জানা থাকলে আলহামদুলিল্লাহ। আর 14.5 লক্ষ বর্গ মাইলের একটা রাজ্যের শাসক, যাকে অর্ধ দুনিয়ার বাদশা বলা হয়, এবং আল্লাহর পক্ষ থেকে যিনি দুনিয়ায় থাকাকালীন জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, সেই উমর তিনি অন্য কাউকে দিয়ে কাজটা করাচ্ছেন না, নিজেই বাইতুল মাল থেকে আটার বস্তা ঘাড়ে করে নিয়ে ওই মহিলার বাড়িতে পৌঁছে গেলেন। নিজ হাতে মহিলার সঙ্গে খানা পিনা তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াইয়ে সান্ত্বনা দিয়ে ঘুমাইয়ে তারপরে তিনি আসলেন। আর
তিনি কি করলেন, ওই মায়ের কাছে ক্ষমা চেয়ে আসলেন যে তুমি আল্লাহর রাস্তা আমাকে মাফ করে দিও, যে তুমি এই রাজ্যে এসে অনাহারে কয়েকদিন কাটাইছো, কত কষ্ট পেয়েছো, এর জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও। এবং তাকে ইনভাইট করলেন যে তুমি আগামীকাল রাজ দরবারে এসো, সেখানে তোমাকে আরও কিছু উপহার সামগ্রী দেওয়া হবে। ওই সময় ওই মহিলা বলতেছে যে আমি শুনেছি এই রাজ্যের শাসন কার্য পরিচালনা করেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তবে আমার মনে হয় উমর ফারুক যদি শাসন ক্ষমতার রাজ্য শাসনের দায়িত্ব তারপরে না হয়ে এই দায়িত্বটা যদি আপনার উপরে হতো তাহলে মনে হয় বেশি ভালো হতো। তার কারণ ওই সময় হযরত উমরকে তো চিনতে পারেননি যে ইনি কে। পরদিন ওই মহিলা ঠিক রাজ দরবারে হাজির, দেখে রাজ সিংহাসনে বসে রয়েছেন। সেই রাত্রে মাথায় করে বোঝা বয়ে নিয়ে বাড়িতে পৌঁছানো সেই ব্যক্তি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। মানবতা কাকে বলে? ইসলাম শিখায় মানবতা। এছাড়া আপনার অন্য কোনো মত অন্য কোনো পথ ও পন্থা নাই সেখানে মানুষ যে মানবতা শিখবে। এরকম একটা দুইটা নয়, এরকম অজস্র অসংখ্য ঘটনা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার 10 বছর শাসনামলে পাওয়া যায়। এই জন্যেই যদি আমার আপনার চরিত্রকে সুন্দর করতে হয়, আমার আপনার কার্যকলাপকে যদি সুন্দর করতে হয়, আমার আপনার অ্যাক্টিভিটিস দ্বারা যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হয়, তাহলে আমাকে আপনাকে অবশ্যই যেই পথ ও পন্থা যেই নির্দেশটা ধারণ করার কারণে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কঠিন অবস্থা থেকে এত কোমল প্রাণের অধিকারী হয়ে গেলেন, সেই পথের নামই হচ্ছে আল ইসলাম। এবং যে শিক্ষা তিনি গ্রহণ করেছিলেন সেই শিক্ষাটা হচ্ছে আল কোরআনের শিক্ষা। এখন আমাকে আপনাকে নিশ্চয়ই খেয়াল করি, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যে আল্লাহর ভয়ে তার চরিত্র বৈশিষ্ট্যটা এমন করেছিলেন, সেই হযরত উমরের আল্লাহ আর আমার আল্লাহর মধ্যে কি কোনো পার্থক্য আছে? হযরত উমর এই দ্বীনের ভিতরে এসে যদি তার চরিত্রটাকে এত সুন্দর করতে পারেন, আমরা কেন এই দ্বীনের ভিতরে এসে আমাদের চরিত্রটাকে এরকম সুন্দর করতে পারি না? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর জন্য যে জান্নাত, আমার আপনার জন্য কি আলাদা জান্নাত? একই জান্নাত। আর এই জান্নাত লাভ কখন আমার আপনার দ্বারা সম্ভব হবে, সে কথাটাই আজকের আলোচনা। এবং শুরুতেই যে কোরআনে হাকিম থেকে যে আয়াত দুটি তেলাওয়াত করেছিলাম, সেই আয়াতের ভিতরেই এই কথাগুলোই আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ডাক দিয়ে বলছেন, আমরা যদি ওই হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর চরিত্রে গুণে চরিত্রবান হতে চাই, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন, ওই জান্নাতের বাসিন্দা যদি আমরা হতে চাই, তাহলে কি করতে হবে? আল্লাহ পাক শিখাই দিচ্ছেন, জানাই দিচ্ছেন কোরআনে কারিমের মাধ্যমে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন যে তোমরা যদি সত্যিকারের নিজেকে ইমানদার হিসাবে আল্লাহর কাছে পরিচিতি ঘটাতে চাও, দুনিয়ায় কোনো মানুষের কাছে আমি ইমানদার, মানুষ যতই বলুক অন্তরের খবর রাখেন আল্লাহ। আমি ইমানদার কিনা সব থেকে ভালো জানেন কে?
আল্লাহ পাক জানে। তাই আমাদেরকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানদার হিসেবে আমার কাছে পরিচিতি ঘটাতে চাও, আমার কাছে ঈমানদার হিসেবে তোমাদেরকে উপস্থাপন করতে চাও, তাহলে আল্লাহ পাকের নির্দেশ আছে উদখুলু ফিস-সিলমি কাফা, তোমাদের জীবনের সকল দিক ও বিভাগ, তোমাদের সকল কার্যক্রম, তোমাদের চিন্তা চেতনা সব কিছুকেই ইসলাম কেন্দ্রিক করতে হবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, জীবনের একটা দিকও, একটা সিঙ্গল মোমেন্ট, একটা সামান্য মুহূর্ত পর্যন্ত যেন ইসলামের বাইরে তুমি না থাকো। তার মানে পরিপূর্ণভাবে আমাকে ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে, আমার কথায়, আমার কাজে, আমার চলন ফেরনে, আমার উঠা বসায়, আমার সাংস্কৃতিক চর্চায়, আমার লেনদেনে, আমার শিক্ষা দীক্ষায়, আমার পরিবার নীতি, সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, শিক্ষানীতি সবটাই হতে হবে এই ইসলাম কেন্দ্রিক। আল্লাহ পাক সেটাই বুঝাচ্ছে। যদি এর বাইরে যাই তাহলে ঘটনাটা এই রকম হবে। সকলে খেয়াল করি, সময় শেষ হয়ে গেছে, কথা বলার সুযোগ আর নাই। এই যে এখন ডেঙ্গু জ্বরের একটা প্রবণতা দেখা যাচ্ছে না, আমাদের এই সমাজে ডেঙ্গু জ্বর হচ্ছে না অনেকের? ডেঙ্গু জ্বর একটা মারাত্মক জ্বর, জীবন বিধ্বংসী একটা জ্বর আছে ডেঙ্গু জ্বর। আচ্ছা, এই ডেঙ্গু জ্বর থেকে রেহাই পাওয়ার জন্য বর্তমান সময়ের চিকিৎসকেরা বলতেছেন যে যাতে মশায় না কামড়ায়, মশায় যেন কামড়াতে না পারে সেইভাবে মশার থেকে নিজেকে সেভ রাখতে হবে। এখন আমরা যখন নিজ নিজ গৃহে রাত্রে ঘুমানোর জন্য শুয়ে পড়ি, মশারি টানাই দিই, মশারি টানাই কিনা বলেন? মশারি টানাই না? এখন মনে করেন মশারির ভিতরে আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমি মশারির ভিতরে ঢুকাই দিলাম, আমার বাম হাতের মাত্র একটা আঙ্গুল, খেয়াল করেন, বাম হাতের একটা আঙ্গুল মশারির বাইরে রাখলাম, আমার এই আঙ্গুলে মশায় কামড়াতে পারবে কি পারবে না? ডেঙ্গুর থেকে রেহাই পাওয়ার জন্য সমস্ত শরীর ঢুকাইছি, শুধু একটা আঙ্গুল বাইরে রেখেছি, তারপরেও ওই ডেঙ্গু রোগ বহনকারী মশা আমার আঙ্গুলে কামড়াইতে সক্ষম, এবং আমার আঙ্গুলে যদি কামড়ায় পুরা শরীরের ভিতরে এই বিষ ঢুকে যাবে। যাবে কিনা বলেন? এজন্যে জীবনের কোনো অঙ্গ, জীবনের কোনো একটা মুহূর্ত, জীবনের কোনো একটা সময়, জীবনের কোনো একটা কার্যক্রম যদি এরকম ইসলামের বাইরে চলে যায়, শয়তান সেখানে আক্রমণ করে আমাকে আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। তাই কখনো শয়তান খুশি হয় এমন কোনো কথা বলা যাবে না, শয়তান খুশি হয় এমন কোনো কাজ করা যাবে না, শয়তান খুশি হয় এমন কোনো পথ ও পন্থা অবলম্বন করা যাবে না। এটাই আল্লাহ পাক বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামকে অনুসরণ করতে হবে। আর সেইটাই যদি করতে পারি তাহলে পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলতেছেন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর প্রতি ঈমান রাখে এবং আমার জীবনের সকল কার্যক্রমের হিসাব একদিন দেওয়া লাগবে, সেই দিনটাকে বলা হয়েছে ইয়াউমে আখির, শেষ দিন। আল্লাহর সামনে আমাকে আপনাকে উঠতে হবে বিচারের জন্যে। এই বিশ্বাস যাদের আছে, ওয়ামিলা সালিহান, এবং আল্লাহ প্রদত্ত যে বিধিবিধান, আল্লাহ যে কার্যক্রম করার জন্য আমাদেরকে নির্দেশ করেছেন আর যা করা থেকে বিরত থাকতে বলেছেন তা থেকে বিরত থাকা, এমত অবস্থা, এবং 5 ওয়াক্ত নামাজ সহ ইসলামের সকল বিধিবিধান যদি আমরা মেনে চলতে পারি, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক সুসংবাদ জানাই দিচ্ছেন যে মৃত্যুর পরবর্তীতে তাদের জন্য চিরস্থায়ী জান্নাত আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। আর এই জান্নাত পাওয়ার জন্যে আল্লাহর পথের এই পথিকেরা,
আল্লাহর কোরআনের অনুসারীরা এবং আল ইসলামকে যাদের জীবনের একমাত্র পথ ও পন্থা হিসাবে যারা মেনে নিয়েছি আমরা, আমাদের জন্যে ওয়ালা খাউফুন, আমাদের জন্য কোনো ভয় করা লাগবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, আমাদের কোনো চিন্তাও করা লাগবে না আল্লাহর জান্নাত পাওয়ার জন্য। আসুন ভাইরা, আজকের এই জুম্মার সংক্ষিপ্ত আলোচনায়